نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং যারা শুনতেছেন আমার সম্মানিত মা এবং বোনেরা সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা রাখব। অল্প সময়ে যেন আল্লাহ কয়েকটি মূল্যবান কথা বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজরিন ইকরাম, আমরা দেখতে পাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালের বিবর্তনে সময়ে আমাদের উপর যে বিপর্যয়, যে দুর্যোগ, যে আযাব চলে হয়, এগুলো কেন হয়? যেমন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, পাহাড় ধস হয়, বড় ধরনের আগ্নেয়গিরি উৎপাত হয়ে সবকিছু জলে পড়ে ছারখার হয়ে যায়। এই সব বিপদ আপদ কেন হয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, বিপদ হয়, সব কিছু হচ্ছে কি মানুষের হাতের উপার্জিত বিপদ। আমরা আমাদের পাপের ফসল হিসেবে
ওই সকল বিপদ ডেকে আনি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আযাব হয়ে থাকে। একটা জনপদে, একটা এলাকায় সবাই পাপী না, সবাই গুনাহগার না। কিছু মানুষ যারা পাপ করতে করতে, অপরাধ করতে করতে নিজের অপরাধ এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি সতর্ক হিসাবে, একটি অ্যালার্ম হিসেবে একটা ঝাঁকুনি দেয়, সেটা হচ্ছে ভূমিকম্প। একটা বিপদ চলে আসে, সেটা হয় বড় ধরনের একটা সাইক্লোন, সেটা ঘূর্ণিঝড়। যে সকল মুমিন ওই জায়গায় থাকে, ওটা তাদের জন্য হয় রহমত। যারা পাপের মধ্যে লিপ্ত, ওই পাপীদের জন্য সেটা হচ্ছে কি সতর্ক বার্তা। এবং আর যারা মুমিন আছে, ইমানদার আছে, তাদের জন্য হচ্ছে এটা রহমত। ওদের জন্য হচ্ছে আযাব, মুমিনদের জন্য হচ্ছে রহমত। কেন হয়? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, সব মানুষের তৈরি, মানুষের উপার্জিত। সেজন্য আমাদেরকে সব সময় এমন পাপ থেকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, যার ফলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আযাব দেওয়াকে আমাদের জন্য হালাল হয়ে যায়। আমাদের এই সকল বিপদ, অপরাধ থেকে, পাপ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তার মতো একটি বড় অপরাধ হচ্ছে কি জিনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কারণ ব্যভিচার হচ্ছে কি একটি খুব নিকৃষ্ট কাজ, গর্হিত কাজ। তাহলে ব্যভিচারও হচ্ছে এমন একটি অপরাধ, যেই অপরাধ যদি সমাজের মধ্যে, জনপদের মধ্যে, এলাকার মধ্যে ব্যাপক হয়ে যাবে, আল্লাহ পাক সময়ে সময়ে তাদের উপর এমন এমন আযাব দিবেন, যেই আযাবগুলো আল্লাহ দেওয়া তাদের উপর হালাল করে নেন। যেমন সুদ খাওয়া, জিনা করা, এগুলো যখন কোন একটা এলাকায়, কোন একটা জনপদে, কোন একটা গোষ্ঠীর মধ্যে ব্যাপক হার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়াটা আল্লাহ হালাল মনে করেন। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আর বড় করে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই আমাদেরকে সব সময় এ ধরনের বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে, সেগুলো, যেমন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জিনা করা এবং আল্লাহর সাথে শিরক করা, এই সকল অপরাধ যখন ব্যাপক হার হয়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করার জন্য এমন বিপদ দেন, যে বিপদে পড়ে মুমিন যারা ওই পাপে নাই, তারাও কিন্তু রেহাই পায় না। সম্মানিত হাজিরিন, আমাদের খেয়াল রাখতে হবে যেন আমার অপরাধের কারণে আল্লাহ এমন কোন আযাব না দেন, যেই আযাবের ফলে যারা মাসুম, যারা ওই পাপে পাপী না, তারা যেন আযাব না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী, ব্যভিচারকারী জিনা ব্যভিচার করতে পারে না সে মুমিন অবস্থায়। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। কোন মদ পানকারী মদ পান করতে পারে না ওয়া হুয়া মুমিন, সে ঈমান থাকা অবস্থায়। তার মানে জিনা করলে ঈমান চলে যায়। যখন জিনার মধ্যে মুবতালা হয়, ব্যভিচারের মধ্যে মানুষ লিপ্ত হয়, তার ঈমান থাকে না। ওই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, সে বেঈমান হিসেবে মৃত্যুবরণ করবে। হাদিসের মধ্যে রাসূল মিশকাত শরীফের হাদিস ইরশাদ করেন, জিনা করলে, জিনা করার সময়
চুরি করার সময়, মদ পানের সময় মানুষের ঈমান থাকে না, ঈমানটা চলে যায় তার থেকে। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ওই অবস্থায় আল্লাহ তার থেকে ঈমান যখন নিয়ে যায়, সে ঈমানদার আর থাকে না। যখন সে ওই কাজ থেকে ফারেক হয়, ওই কাজ থেকে ফিরে আসে, তখন তার মধ্যে আবার ঈমানটা চলে আসে। সেজন্য এই সকল অপরাধগুলো যখন ঘটে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য এমন এমন আযাব দেন, যে আযাবগুলোর কারণে সমাজের জনপদের সবাইকে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়ে, একটা অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেন। আমাদেরকে আমাদের আশেপাশে খেয়াল করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই সময়ে জেনা এত বেশি বেড়ে গেছে, মানুষ একেবারে তার থেকে বাঁচার জন্য এমন কোনো অবস্থা নেই, ব্যবস্থা নেই মানুষ বাঁচতে পারে। আমাদের মোবাইলের মধ্যে এমন অনেক বেহায়াপনা চলে আসতেছে, যা আমরা না চাইলেও আমাকে দেখতেই হচ্ছে। এমন কিছু অ্যাপস, বিভিন্ন ধরনের নোংরা অ্যাপস, নোংরা বিজ্ঞাপন দিচ্ছে, যেগুলো আপনাকে দেখতেই হবে, না দেখে এগুলো স্কিপ করে আপনি যেতে পারতেছেন না। সেজন্য আমাদেরকে এই সকল সাইটগুলোকে ব্লক করে দিয়ে এগুলো থেকে হেফাজত থাকতে হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, ওই ব্যবহার করার সময় আমাকে ওই সকল পাপ যেগুলো আমার শরীয়ত আমাকে এলাও করে না, সেগুলো থেকে আমাকে বেঁচে থাকতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم اذا ظهر الزنا والربا في قريه فقد احلوا بانفسهم عذاب الله। যখন কোন একটি গ্রামে, কোন একটি জনপদের মধ্যে জেনা এবং সুদ ব্যাপক হারে বেড়ে যায়, ফাকাদ আহাল্লু আযাবাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়াটা হালাল মনে করেন। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একটা এলাকায়, কোন একটা গোষ্ঠীর মধ্যে যখন সুদ আর জেনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়াটা হালাল মনে করেন। মুআজ্জাজ হাজরিন ইকরাম, আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পরিবার পরিজনকে এই সকল বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। আমার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে চলাফেরা করতেছে, কোন অপরাধের সাথে সে সম্পৃক্ত হচ্ছে, এগুলো যদি আমি খবর না রাখি, তাহলে কিয়ামতের দিন ওই সন্তান আমাকে জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমাকে, আমাদের সমাজকে ঠিক রাখার জন্য এই ব্যভিচার, যত ধরনের ব্যভিচার আছে, সেগুলোকে আমাকে রুখার জন্য আমার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমি তো চাইলেই পুরো সমাজের মধ্যে চিত্র পাল্টে দিতে পারবো না। পারবো কি? পারবো না। আমি আমার পরিবারের একজন কর্তা, আমি পরিবারের প্রধান। আমি পরিবারের প্রধান হিসেবে আমি আমার পরিবারে আমার মেয়েকে বলতে পারি, তুমি বেপরদায় চলিও না। তুমি বেপরদায় চলার কারণে আমি তোমার বাবা হিসেবে আমি আল্লাহর কাছে আসামি হব। আমি বড় ভাই আমার বোনকে বলবো, বোন তুমি বাইরে যাচ্ছ, পর্দা করে চলো, পর্দা করা ফরজ। তোমার বেপরদার কারণে আরেকজন বেগানা পুরুষ তোমাকে দেখলে সে অপরাধী হবে, পাপের পাপী হবে। সেজন্য আমিও তার জন্য অপরাধী হব। এবং বড় সন্তান, তাকেও তার মাকে বলতে হবে, মা আপনি পর্দা করেন, আপনার জন্য পর্দা ফরজ। এবং আমরা মনে করি সব সময় পর্দা মেয়েদের জন্য, মহিলাদের জন্য না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে প্রথমে বলছেন পুরুষদেরকে পর্দা করতে, এরপর বলেছেন মেয়েদেরকে পর্দা করতে। সেজন্য আমাকে যখন বেপর্দা কোনো জিনিস আমার চোখে পড়বে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন অবৈধ জিনিস দেখা থেকে তাদের চক্ষুকে নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। এরপরের আয়াতে বলতেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহার। এরপর আয়াতে বলতেছেন হে মুমিন, হে রাসূল আপনি মুমিন,
মহিলাদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। আল্লাহ সূরা নূরের মধ্যে প্রথমে পর্দার কথা কাদেরকে বলেছেন? পুরুষদেরকে। কাদেরকে বলেছেন? পুরুষদেরকে। এরপরে বলেছেন মেয়েদেরকে। সেজন্য আমাকেও পর্দা করতে হবে। আমি রাস্তায় হাঁটতেছি, একজন বেপর্দার মহিলা হেঁটে যাচ্ছে, আমি চেয়ে চেয়ে দেখতেছি, তাহলে ওই দেখার কারণে আমার গুনাহ হচ্ছে। আমাকে আল্লাহ বলতেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুকে হেফাজত রাখো, ওই অবৈধ জিনিস দেখা থেকে তুমি চক্ষুকে অবনত করে রাখো। সেজন্য আমাদের এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাঁচার জন্য নিজেকে বিরত রাখতে হবে, নিজেকে বিরত থাকতে হবে। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, প্রথমে আমি নিজে বাঁচবো, তারপর আমার আহলিয়াল, আমার পরিবার পরিজন, তাদেরকে বাঁচার জন্য চেষ্টা করব। আমার পুরো সমাজের দায়িত্ব আমার উপর নাই, আমি, আমার পরিবার, এরপর আসতেছে সমাজের কথা, এরপর আসতেছে আরো বড় পরিসরের কথা, রাষ্ট্রের কথা। সেজন্য আমরা যদি ভালো হয়ে যাই, আমার পরিবার যদি ভালো হয়, আমার সমাজ যদি ভালো হয়, আমার এলাকা যদি ভালো হয়, আমার ইউনিয়ন যদি ভালো হয়, আমার উপজেলা যদি ভালো হয়, আমার জেলা যদি ভালো হয়, আমার দেশ ভালো হয়ে যাবে। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই অল্প সময়ে যে মূল্যবান কয়েকটি কথা বলেছি, এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের বিপর্যয়গুলো দিয়ে থাকেন। ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, যত ধরনের বিপর্যয়, বিপদ, আযাব আসে সেগুলো মানুষের পাপের ফসল। আমরা পাপী হয়ে গেছি বলে আল্লাহ আমাদেরকে একটু তার পক্ষ থেকে আযাব দিয়ে একটু সতর্ক করতেছে। জাহান্নাম হচ্ছে সেই চিরন্তন আযাব, যেই আযাব থেকে কেউ রক্ষা পাবে না। দুনিয়াতে আল্লাহ একটু ঝাঁকুনি দিয়ে একটু সতর্ক করে বলতেছেন, তুমি এখনো সময় আছে, সতর্ক হও, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, এই হায়াতটুকু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছি যেন তোমরা আহসানু আমালা, ভালো ভালো আমল করতে পারো। সেজন্য আমাদের এখনো সময় আছে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব এবং নিজের পাপের জন্য অনুশোচনা করে আমাদের যেন আল্লাহ বড় ধরনের এমন কোন আযাব না দেন যে আযাবের কারণে পুরো জনপদ ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই অল্প সময়ে যে মূল্যবান কয়েকটি কথা বলেছি সেগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবং যে কথাগুলো শুনেছি সেগুলো আমরা সহিহ হলে, শুদ্ধ হলে অপর ভাইকে বলতে হবে, এবং সেই বলার মধ্যে কিন্তু আমার জন্য রয়েছে কি নাজাত। আমরা এই আজকের আলোচনায় সামারি অফ দ্য স্পিচ, সার কথা হচ্ছে, বড় ধরনের কবিরা গুনার কারণে সেগুলো আল্লাহ পাক যেগুলোকে বলছেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষ অন্যায়ভাবে জেনা করা, ব্যভিচার লিপ্ত হওয়া, শিরিক করা, এই অপরাধের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কবিরা গুনার কারণে বিপদ দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শিরিক করা। এরপরে বড় অপরাধ কি? মানব হত্যা করা। এরপরে বড় অপরাধ কি? জিনা করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পর জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মানে শিরিক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, কোনো বিচার বহির্ভূত হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনাহ করে না, ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে করে সে বড় অন্যায়, সে বড় অপরাধী। আল্লাহ আমাদেরকে এই অল্প কথায় এই বড় বড় পাপ থেকে, কবিরা গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।